ভারত পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে নানা কারণে উত্তেজনাপূর্ণ। সীমান্ত পরিস্থিতি, জিহাদ, কূটনৈতিক মতপার্থক্য, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বারবার আলোচনা এসেছে। তবে এই পরিস্থিতির মধ্যে এবারে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আপডেট। 2027 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। অর্থাৎ এসসিওর সদস্য দেশ হিসেবে ভারতও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাবে বলেই স্পষ্ট করেছে পাকিস্তান। এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। কারণ ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাব্য আমন্ত্রণকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বক্তব্য রাখেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, 2027 সালের এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে কিনা। উত্তরে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্টভাবে বলেন, এসসিওর সমস্ত সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হবে। যেহেতু ভারত এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ, তাই ভারতও আমন্ত্রণ পাবে। তিনি আরও জানান, এটি কোনো বিশেষ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এসসিওর নির্ধারিত নিয়ম এবং কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী আয়োজক দেশের দায়িত্ব হলো সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো। অর্থাৎ পাকিস্তান যদি 2027 সালে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রীকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো তাদের দায়িত্ব। পাকিস্তানের মুখপাত্র বলেন যে আয়োজক দেশের এটি একটি বাধ্যবাধকতা এবং সংগঠনের নিয়ম মেনে আমন্ত্রণ পাঠানো হবে। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। এই মুহূর্তে শুধু আমন্ত্রণ পাঠানোর কথা বলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা, তিনি ইসলামাবাদে যাবেন কিনা, অথবা ভারতের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। অর্থাৎ ভবিষ্যতের পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের উপর অনেকটাই নির্ভর করবে সেই সিদ্ধান্ত। এবার একটু জেনে নেওয়া যাক এই এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আসলে ঠিক কী। এসসিও হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলির মধ্যে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। বিশেষ করে ইউরেশীয় অঞ্চলে জিহাদি মোকাবিলা, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসসিওর প্রতিষ্ঠা হয় 2001 সালের 15 জুন চীনের রাজধানী বেজিংয়ে। শুরুতে সদস্য দেশের সংখ্যা কম থাকলেও পরে ধীরে ধীরে আরও কয়েকটি দেশ এই সংগঠনের পূর্ণ সদস্য হয়ে ওঠে। বর্তমানে এসসিওতে মোট 10টি সদস্য দেশ রয়েছে। এই দেশগুলি হল চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুস। বিশ্ব রাজনীতিতে এই সংগঠনের গুরুত্ব ক্রমশ বাড়ছে, কারণ বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এবং বিশাল ভৌগোলিক এলাকা এই সংগঠনের সদস্য দেশগুলির অন্তর্ভুক্ত। প্রতি বছর এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেখানে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা অংশগ্রহণ করতে পারেন। আঞ্চলিক নিরাপত্তা, জিহাদি মোকাবিলা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, এছাড়াও জ্বালানি, পরিবহন এবং আন্তর্জাতিক রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা হয়। এবারে আসা যাক 2027 সালের সম্মেলনের প্রসঙ্গে। এসসিওতে আয়োজক দেশের দায়িত্ব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সদস্য দেশের হাতে যায়। এই নিয়ম অনুযায়ী 2027 সালের শীর্ষ সম্মেলনে আয়োজন করবে পাকিস্তান। স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ফলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাকিস্তানকেই সমস্ত সদস্য দেশ হিসেবে আমন্ত্রণ জানাতে হবে। তার মধ্যে রয়েছে ভারত। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে এসেছে, যদি আমন্ত্রণ আসে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সফরে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনো দেওয়া সম্ভব নয়, কারণ ভারত সরকার এখন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়াই জানায়নি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত সেই সময়কার কূটনৈতিক পরিস্থিতির
নিরাপত্তা ব্যবস্থা এবং দুই দেশের সম্পর্কের উপরে নির্ভর করে নেওয়া হয়। তাই এখনই সেই বিষয় নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় তাকে। প্রশ্ন ছিল, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান বৈঠকের ফাঁকে তাকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রীর মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা রয়েছে কিনা। এর উত্তরে পাকিস্তানের মুখপাত্র বলেন, এই ধরনের কোনো অনুরোধ ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে আসেনি। অর্থাৎ এই মুহূর্তে দুই দেশের বিদেশমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়ে পাকিস্তানের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে গত কয়েক বছরে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বৈঠক খুবই সীমিত রয়েছে। দুই দেশের সম্পর্কের ওপর বিভিন্ন ঘটনার প্রভাব পড়েছে। বিশেষ করে সীমান্তে উত্তেজনা এবং জিহাদ সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দীর্ঘদিনের। তবু আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের মঞ্চে দুই দেশের প্রতিনিধিরাই মাঝে মাঝে একই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এসসিও এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে ভারত এবং পাকিস্তান উভয়ই পূর্ণ সদস্য হিসেবে অংশ নেয়। এই সংগঠনের বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের অতীতেও একাধিকবার তারা অংশগ্রহণ করেছেন। তাই 2027 সালের সম্মেলনকে অনেকেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে এমন আন্তর্জাতিক মঞ্চ অনেক সময় সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ না থাকলেও যোগাযোগ বজায় রাখার একটি মাধ্যম হয়ে ওঠে। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এসসিওর গুরুত্ব অনেকটাই বেড়েছে। একদিকে ইউরেশিয়া অঞ্চলের নিরাপত্তা, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা, এই সব বিষয়ে সদস্য দেশগুলির মধ্যে আলোচনা শুরু হয়। ভারতও এই সংগঠনকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখে। অন্যদিকে পাকিস্তানের জন্য 2027 সালের সম্মেলনের আয়োজন একটি বড় কূটনৈতিক দায়িত্ব, কারণ বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সেই সম্মেলনে যোগ দিতে পারেন। ফলে সেই সম্মেলনের প্রস্তুতিও যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এখনও অবশ্য সম্মেলনে অনেক দেরি রয়েছে। 2027 সাল পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। ভারত পাকিস্তান সীমান্তে ভারত পাকিস্তান সম্পর্কের নানা পরিবর্তন ঘটতে পারে। তাই ভবিষ্যতের পরিস্থিতি কী হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে আপাতত পাকিস্তানের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, সেটি হলো এসসিওর সদস্য হিসেবে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। আর সেই আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছবে, কারণ তিনি ভারতের সরকার প্রধান। এরপর ভারতের সিদ্ধান্ত কি হবে সেটাই এখন দেখার বিষয়। ভারত কি সেই আমন্ত্রণ গ্রহণ করবে? প্রধানমন্ত্রীকে সত্যি ইসলামাবাদে যাবেন নাকি অন্য কোনো প্রতিনিধি ভারতের পক্ষ থেকে অংশ নেবেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য।